আমার এক হাতে আছে বেগুনের চপ ভাজা আর এক হাতে আছে ডিম ভাজা, খেতে সেই মজা। চলুন আজকে ভিডিও শুরু করা যাক। বেগুনের চপ ভাজা আর ডিম ভাজা, চলো। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক এখন ভালো আছি। আমরা এখন বেগুনের চপ ভাজবো। এই যে আমাদের বেগুনের চপ ভাজা সবকিছু প্রস্তুত করা আছে। পিছনকার ক্যামেরা দিই তাহলে দেখতে পারবেন। এই যে এখানে লবণ, এই যে সবকিছু প্রস্তুত এখন করার ভিতরে দেবো, তাই বেগুনের চপ ভাজা শুরু হয়ে যাবে। কড়াইটা এখন আমরা চুলার উপরে বসিয়ে দিছি। এই যে ভিজা আছে, এই যে শুকিয়ে গেলে এর উপরে তেল দিব। কড়াইটা অলরেডি শুকনো হয়ে গেছে, এখন আমরা তেল ঢালবো। তেল ঢেলে কিছুক্ষণ রেখে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমরা বেগুন দিয়ে দেব। বেগুন দিলেই এই যে ভাজি শুরু হয়ে গেছে। 3টা 4টা করে দেব, তাহলে অনেক ভালো হবে। সাইডে একটা দিয়ে রাখো, একদম ওকে। কিছুক্ষণ এভাবে ভাজি হওয়ার পর আমরা এটা উল্টিয়ে দেব। দেখেন, উল্টিয়ে দিলে একটা সুন্দর কালার চলে আসবে, দেখতে লোভনীয় স্বাদ, অনেক সুন্দর লাগতেছে। দেখেন, অনেক ভালো লাগতেছে দেখতে। এখন এভাবে কিছুক্ষণ উল্টাই দিয়ে আবার ভেজে রাখার জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ এভাবে ঢেকে রাখার পর আবার উঠাবো। উঠানোর পর দেখেন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে, সেই সুন্দর লাগতেছে দেখতে। আর একবার উল্টে দিয়ে এভাবে রেখে দেব। আমাদের ভাজা পড়া এটা কমপ্লিট, দ্বিতীয়বার আবার দেওয়া হবে, ওইটার জন্য একটু ওয়েট করেন। এটা একটু পরে উঠাই নেব। আমাদের ভাজা কমপ্লিট, এখন আমরা উঠাই নেব। এই যে বাটির উপর উঠাবো। একটা একটা উঠাইছি, সবগুলো আস্তে আস্তে উঠাই নাও। অনেক সুন্দর লাগতেছে দেখতে। তেল কমে গেছে, আমরা একটু তেল দিয়ে নিলাম, দ্বিতীয়বার আবার দিব। এখান থেকে দেখেন, এই যে একটা, একবারে সবগুলো দিয়ে দাও। হ্যাঁ, 4টে দিয়ে দাও। আমরা মানুষ কম তো, তাই অল্প পরিমাণে খাই। দেখেন অনেক সুন্দর লাগতেছে। প্রথমবারের মতো দ্বিতীয়বার এটা আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা উঠাই নেব। উঠানোর পর আমরা একটা ডিম ভাজি করব। ওকে, এখন তেল দিয়ে ডিম ভাজির জন্য আমরা তেল দিয়ে দিলাম। ওখানে ডিম ভাজি সবকিছু আমাদের প্রস্তুত করা আছে, এখানে শুধু আমরা এরপরে ঢেলে দেব। করার পরে ঢেলে দেব। আমরা এখন এরপরে ডিম ছেড়ে দেব। ওয়াও, সেই সুন্দর লবণীয় স্বাদ। ডিমটা দেখে মনে হচ্ছে জিভে জল চলে আসতেছে। উল্টায় দেওয়ার পর যে কত সুন্দর লাগবে আমি নিজেও জানি না। ওয়াও, সেই স্বাদ খেতে, দেখে জিভে জল চলে আসতেছে।